বা'দা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী ছাড়া বাকি সব সাহাবী কাফের মুরতাদ হয়ে গেছে। সেই বড় শিয়াদের তাদের মুসলমান হওয়ার সুযোগ আছে? তারা কি জোরে কোন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, মহরম মাস আসলেই বাংলাদেশ তথা অন্য অন্য রাষ্ট্রে শিয়াদের উৎপত্তি বেড়ে যায়। দেখা যায় শিয়াদের আলামত। শিয়া সম্পর্কে কয়েকটি ধারণা যা আমাদের জানতেই হবে। কেন শিয়াদেরকে কাফের বলা হয়? শিয়াদেরকে কাফের বলার প্রথমত কারণ হলো শিয়াদের জঘন্যতম একটি আকীদার মধ্যে অন্যতম, সেটি হচ্ছে আল্লাহ তাআলাকে তারা জিসিমওয়ালা মনে করে। কিতাবের নাম তোহফায়ে ইসনা আশারিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রচিত কিতাব। শিয়াদের দ্বিতীয়তম আকীদা হলো প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা শরীফ, যেটি আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শিয়ারা এই কালেমাকে আরও বর্ধিত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন খলিফাতুল্লাহ। অর্থাৎ কালেমার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রাধান্য দিচ্ছেন এবং তাকে খলিফা, আল্লাহ তাআলার বিশেষ খলিফা মনে করেন। অথচ পবিত্র কালেমাটি প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাককে নিয়ে। এখানে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালেমা বাক্যের পাঠে এখানে আল্লাহ এবং নবী ছাড়া অন্য কারো নাম উল্লেখ্য নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাও ঠিক সেভাবে খাসাইসুল কুবরার মধ্যে এসেছে আরশে আজিমে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা দেখেছিলেন। সেখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পাশে শুধু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। কিন্তু শিয়ারা সেখানে নবীজির নামের পরপরই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কালেমার মধ্যে যোগ করেছেন। আরেকটি জঘন্যতম আকীদা হচ্ছে শিয়াদের ইমামের মর্যাদা নবীগণের চাইতেও বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা উল্লেখ করে আমাদের শিয়া ধর্মে বুনিয়াদি আকীদার মধ্যে এটাও একটি আকীদা। আমাদের নিষ্পাপ ইমামদের মাকাম ও মর্যাদা এত বেশি যা নিকটতম ফেরেশতা ও প্রেরিত নবীদেরও নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ইমামদের এত বড় মর্যাদা মনে করেন যা নবীদের চাইতেও আরও অনেক অনেক বেশি গুণ তারা মনে করে থাকেন। শিয়াদের আরও একটি জঘন্যতম আকীদা, শিয়াদের বড় একটি জামাত, বিশেষ করে ইসমাইলিয়ারা বিশ্বাস করে যে তাদের ইমাম ইসমাইল আখিরি নবী। নাউজুবিল্লাহ। মুসলিম সংস্কৃতির ইতিহাস 333 পৃষ্ঠা এই কিতাবের ভিতর ওদের এই আকীদাটি লেখা আছে। শিয়াদের আরও একটি জঘন্যতম আকীদা হচ্ছে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সকল সাহাবী নিষ্পাপ, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ না করার কারণে সকলেই কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। কিতাবের নাম শিয়া সুন্নি ইখতিলাফ, 12 নম্বর পৃষ্ঠায় তাদের এই আকীদাটি লেখা আছে। শিয়াদের আকীদার মধ্যে আরও একটি জঘন্যতম আকীদা পাওয়া যায়। রসুল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনি কার্যক্রমের অভিভাবক নিযুক্ত করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞ ছিলেন, কতিপয় শরীয়তের মাসআলা মাসাইল জানতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সকল সাহাবীগণ অসন্তুষ্ট ছিলেন এবং তার কতলে
সকলে রাজি এবং খুশি ছিলেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। নাউযু বিল্লাহি মিন জালিক। এইগুলি হলো সাহাবা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে শিয়াদের চরম বেয়াদবি এবং তাদের আকীদা। তাদের এই আকীদাগুলি লেখা আছে তোহফায়ে ইসনা আশারা 269 নম্বর পৃষ্ঠার মধ্যে। শিয়াদের আরও একটি জঘন্যতম আকীদা রয়েছে যে পবিত্র কোরআনে সূরাতুল বেলায়েত নামে একটি সূরা রয়েছে। নাউযু বিল্লাহি মিন জালিক। সেই সূরাটিতে তারা নতুন করে একটি আয়াত আবিষ্কার করেছেন। শিয়াদের ইমাম নুরি তাবরুসি ফসলুল নামক গ্রন্থে এই সূরাটি তারা এভাবে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি ওয়া বিল ওয়ালিয়্যি বাআসনাহুমা হিদায়াতিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। নাউযু বিল্লাহ। সেই বেলায়েত নামক সূরার মধ্যে এই আয়াতে কারিমা তারা এখানে ঢুকিয়েছে। শিয়াদের আরও একটি জঘন্যতম আকীদা হচ্ছে যিনি তাদের ইমাম তিনি আল্লাহ তাআলার প্রতিচ্ছবি। নাউযু বিল্লাহি মিন যালিক। শিয়াদের আকীদার মধ্যে আরও একটি জঘন্যতম আকীদা হচ্ছে নিকাহে মোতাবিয়া জায়েজ এবং সওয়াবের কাজ। একজন পুরুষ এবং একজন মুসলিম নারীকে তারা অর্থের বিনিময়ে কিছুক্ষণের জন্য কয়েকদিনের জন্য তারা বিবাহ করতে পারবে, এতে জায়েজও এবং সওয়াবের কাজও। তাদের এই আকীদাটি লেখা রয়েছে কিতাবের নাম ইসলাম और খামিনি মাযহাব, ইরানি ইনকিলাব 89 নম্বর পৃষ্ঠা। আসুন শিয়াদের ব্যাপারে আমরা কয়েকটি জঘন্যতম আকীদা সম্পর্কে জানতে পারলাম। শিয়ারা এই কয়েকটি কারণে অসংখ্য আলেম ওলামারা তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন। আসুন আমরা শিয়াদের থেকে দূরীভূত হই, শিয়া মাযহাব থেকে আমরা দূরে থাকি এবং আমাদের বাংলাদেশে সুন্নিদের ভিতর কিছু সুন্নি নামে শিয়া আকীদা প্রবেশ করেছে, যারা সুন্নি নতুন প্রজন্মকে ধোঁকা দিয়ে শিয়া বানাতে চেষ্টা করে। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের থেকে হেফাজত করে।